কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিপিএম কে নিশানা করেছেন এবং তার সঙ্গে জুনিয়র ডাক্তারদের ফের আক্রমণ করেছেন। আর এ নিয়ে সিপিএম এবং বিজেপির কি প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। এই ধরনের রাজনীতি বিজেপি মাঝে মধ্যে করে। এখন তৃণমূল নেতা হয়ে এই ধরনের রাজনীতি করছেন মানে আশঙ্কা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কি কোনো রকম কোনো তথ্য প্রমাণ ইডি সিবিআইয়ের কাছে পৌঁছে গেছে, যে কারণে উনিও এখন বিজেপি হওয়া প্র্যাকটিস করছেন, বিজেপির ভাষায় কথা বলা প্র্যাকটিস করছেন। এবং যে গরিব মানুষের পরিষেবার দুঃখে ওনার চোখে জল ধরছে না, তাতে বসা গরিব হকারদের বুলডোজার দিয়ে দোকান ভাঙছিলেন আজ থেকে 1.5 মাস আগে ওনার নেত্রী গোটা বাংলা জুড়ে। বামপন্থীরা কোনোদিন বলেনি উৎসব হবে না। দুর্গাপুজো আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব, দুর্গাপুজো আমাদের অহংকার, আমরা অপেক্ষা করে থাকি দুর্গোৎসবের জন্য। প্রশ্নটা এখানে পুজো বন্ধ করার নয়, কিন্তু ওরা যে উৎসবকে প্রতিবাদের বিকল্প হিসেবে দেখানোর চেষ্টা করেছিল, আমরা এইটা মানতে পারিনি। আমরা বলেছিলাম উৎসবও হবে, প্রতিবাদও হবে, এবং প্রতিবাদ হচ্ছে সবচেয়ে বড় উৎসব। কল্যাণবাবুকে বলুন আগে নিজের পরিষেবাটা দিতে ঠিক মতো। নিজে তো পরিষেবা দেন না, একটা কাজ করেন না, শুধু লোকসভায় গিয়ে ষাঁড়ের মতো চিৎকার করেন। আগে নিজের পরিষেবাটা দিতে বলুন, তারপর অন্যকে আপনি আচরি ধর্ম পরের শেখাও। আগে নিজের কাজটা পালন করতে বলুন। একদিকে আরজিকর কাণ্ডে দিকে দিকে প্রতিবাদ চলছে এবং তারই মধ্যে জুনিয়র ডাক্তারদের ফের আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে একই সঙ্গে নিশানা করলেন সিপিএমকেও। এবার দুর্গাপুজো বন্ধ করতে চেয়েছিল সিপিএম এবং জুনিয়র ডাক্তারদের আক্রমণ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, মানুষের চিকিৎসা না করে বিচারের দাবি করা যায় না, হুমকি দিয়ে সরকারকে ভয় দেখিয়ে সরকার সরানো যায় না। হুগলির চণ্ডীতলা থেকে এভাবেই হুঙ্কার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারের নামে দুর্গাপুজো বন্ধ করে দিয়ে গরিব মানুষের পেটে লাথি মারার বিচার, এই বিচার আমরা চাই না, এটা অবিচার। সেই বর্ণবিদ্বেষী যারা, সেই সিপিএম পার্টি যারা পার্টির লোকেরা থাকে, তারা দুর্গাপুজো নিয়ে তাদের কোনো ইনভলভমেন্ট নেই, তারা দুর্গাপুজো বন্ধ করতে চাইবে। মানুষের পরিষেবা দিয়ে না দিয়ে দূরে দাঁড়িয়ে থেকে বিপ্লব আন্দোলন হয় না। মানুষ সেদিন জাগ্রত হবে, মানুষের বিরুদ্ধে যে আন্দোলন, মানুষের পরিষেবা বন্ধ করে দেওয়ার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন কখনো সার্থকতায় রূপান্তরিত হতে পারে না। এটা অসম্ভব ব্যাপার। গরিব মানুষের পেটে লাথি মেরে, গরিব মানুষকে না ট্রিটমেন্ট দিয়ে, গরিব মানুষের বাচ্চারা মারা যাবে, তার সেটা পরিষেবা দেবেন না, ডাক্তারি ট্রিটমেন্ট দেবেন না, হসপিটালে ট্রিটমেন্ট দেবেন না, আর নিজস্ব 8টা-10টা দাবির অধিকার নিয়ে রাস্তায় বসে থাকবেন, এটা হতে পারে না। ট্রেন করে সরকারকে ভয় দেখিয়ে কখনো সরকার শাসন যায় না, কয়েকটা গান দিয়ে হয় না, যে কালচার পশ্চিম বাংলায় হয় না। যারা বলেছিল এই আজাদি ছুটা হয়, আজ তারা বলছে আজাদি চাই, আজাদি চাই।